হিন্দু মুসলমান সবাই আন্তরিকতার সহিত আছে, ভ্রাতৃত্ববোধ নিয়ে আছে এবং আমাদের এখানে সাম্প্রদায়িকতার কোনো জুট ঝামেলা নেই। আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আজ শান্তিতে নেই, স্বস্তিতে নেই। এদেশের সনাতন ধর্মী ভাইদের উপরে খুব অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে। এই জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বলা হচ্ছে যে আমাদের দেশে শান্তিরক্ষী মিশনের থেকে ফোর্স পাঠানো প্রয়োজন, এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য। তাই আসুন আমরা দেখি বাস্তবে আসলে ফেনী, বাংলাদেশের ফেনী জেলার এই বিলনী একেবারে বর্ডার অঞ্চল, যেখানে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে, তারা কিভাবে আছে আজকে সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে ইনশাল্লাহ আমি তুলে ধরবো। আমি শামসুল আলম শাকিল, পরশুরাম এই উপজেলায় একজন ব্যবসায়ী, আমার এই ব্যবসা প্রতিষ্ঠান। আমি এখান থেকে ইনশাল্লাহ পরশুরামে আমাদের সনাতন ধর্মী ভাই সহ আমরা যে এখানে বসবাস করছি সেটা আপনাদের সামনে এখনই তুলে ধরবো। আমি এখন আছি আমার নিজস্ব যে ব্যবসা প্রতিষ্ঠান পরশুরাম পায়োটা স্কুল মসজিদের সামনে যে নতুন মার্কেট, আজকে দীর্ঘ 4 বছর যাবত এই মার্কেটে আমি এবং গোপাল দা, পরশুরামের অত্যন্ত সুনাম ধর্ম একজন ব্যবসায়ী, দীর্ঘদিন এই পরশুরাম বাজারে ব্যবসা করছেন। উনি আর আমি একসাথে দীর্ঘদিন এই পাশাপাশি থেকে ব্যবসা করছি। নামাজের সময় ওনার কাছেই আমার জিনিসপত্র রেখে আমি নামাজে যাই, কিন্তু কোনোদিন আমাদের ভিতরে কোনো ধরনের কোনো দূরত্ব হিন্দু মুসলিম ভেদাভেদ তৈরি হয় নাই। ওনার মুখেই শুনুন। দাদা, আপনি আর আমি যে একসাথে আজকে বসবাস করছি, এখানে ব্যবসা করছি, এই ব্যবসায় কোনো অসুবিধা হচ্ছে? আপনি হিন্দু, আমি মুসলিম, এটাতে কোনো পার্থক্য আছে? এবং কি পরশুরাম উপজেলার ভিতরে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা এই পর্যন্ত আমাদের মোটামুটি সুন্দরভাবে চলাফেরার ভিতরে আছে। আমি আছি এখন পরশুরামের সবচেয়ে বড় ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, হাসপাতাল মোড়, একটু প্রচলিত একটি রোড। এই রোডে ন্যাশনাল স্টোর, যেটা অসংখ্য মানুষ আপনার তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে, যে আপনার সকাল থেকে রাত 10টা পর্যন্ত অবধি, যে এখানে অসংখ্য কর্মচারী আছে। তার মধ্যে আছে আমাদের একজন ভাই। দাদা, আপনি একটু সামনে আসুন। আপনার নাম? আপনি জোরে বলবেন। নেপাল চন্দ্রনাথ। এখানে যিনি মালিক আমাদের মানিল মুস্তফা ভুট্টু ভাই, উনি কতদিন যাবত আপনার এখানে আছে? দীর্ঘ 1 বছর। দীর্ঘ এক বছর যাবত আছে। আপনার সাথে আরো যারা আছে এরাই তো কর্মচারী। আপনার সাথে এই দোকানে আপনি যে কাজ করছেন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না না দাদা, কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই। না, কোনো সমস্যা। আপনার বাড়ি ঘরে কোনো অসুবিধা আছে? না না, কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই। আপনি যেখানে কর্ম করছেন কোনো অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা। এই যে উনি একজন মুসলিম দোকানদার, আপনার এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? না, আমার তো খুব শান্তি লাগে, সুখ লাগে, খুব শান্তি লাগে। এইটা হচ্ছে একটা সচিত্র চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আছি এখন পরশুরামের একটি সেলুন দোকানে, যারা আপনার দীর্ঘদিন যাবত এখানে কাজ করছেন, আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে পরশুরামের যে অসংখ্য সেলুন দোকান আছে, তার মধ্যে উনি অন্যতম একজন। দাদা, আপনার নাম? সুমন কুমার শীল। আপনি কত বছর যাবত এই সেলুন ব্যবসা জড়িত? 19 বছর যাবত। এখানে তো মুসলমানের সন্তানেরাই চুল কাটে বেশিরভাগ। এই যে চুল কাটা নিয়ে কোনোদিন আপনার এই দীর্ঘ অনেক বছরে কোনো সমস্যা হয়েছে? বা আপনি অদ্যবধি এই নতুন করে কোনো সমস্যা হয়েছে? সরকার পরিবর্তনে কোনো সমস্যা হয়েছে? সত্যি করে বলতেছেন? সত্যি বলতেছি, আমি সবসময় দোকান খোলা রাখি। আচ্ছা, কেউ চুল কেটে কি আপনার সাথে কোনো সমস্যা করছে কখনো? তা আপনি সুন্দরভাবে ব্যবসা করতেছেন। এভাবে অসংখ্য সেলুন দোকান আমাদের পরশুরামে রয়েছে, যাদের বেশিরভাগই হচ্ছে এই যে ভাইয়ের মতো যারা হিন্দু, কিন্তু এইটাতে আমাদের মুসলমানের হিন্দুদের ভিতরে কোনোদিন এই বিষয় নিয়ে কখনো কোনো ধরনের মতানৈক্য সৃষ্টি হয় নাই। আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম কলেজ রোড, যেখানে দীর্ঘদিন যাবৎ কল্লোলদা উনি দোকানদারি করে, কিন্তু ওনার দোকানটার দিন এখন বন্ধ আছে। উনি দোকানদারি করে রাতে, এই যে রাতে দোকানদারি করে, সব দোকান বন্ধ হয়ে যায়, অথচ উনি দোকানদারি করে। কিন্তু এই দোকান নিয়ে কখনো কোনো সমস্যা হয় নাই। আমি পাশের দোকানদার থেকে আসলে জিজ্ঞেস করি উনি কেন দোকানটা বন্ধ রেখেছে এই 2 দিনে। আপনার পাশে যে কলদলদার দোকান, এই দোকানটা এখন বন্ধ কেন? বন্ধ উনি 12টা থেকে 12টা বাজে আসে, বেশিরভাগ সকালে। মানে 12টার পর থেকে দোকানদারি করে, শেষ রাত্রে পর্যন্ত উনি দোকান, আমরা যতটুকু জানি উনি রাত্রে দোকানদারি করে। হ্যাঁ, এই শুনতে পারছেন। আসলে এখানে যত দোকান আছে, দোকানগুলো যখন বন্ধ হয়ে যায়, কলদলদার দোকানটা খোলা থাকে। উনি একজন হিন্দু মানুষ, কিন্তু এই যে উনি হিন্দু হয়েও রাত্র অবধি নিরাপদে উনি ব্যবসা পরিচালনা করছে, কোনো সমস্যা তো কখনো হয় নাই।
আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম বাজারের একেবারে মাছ পথ, যেখানে পরশুরামের প্রাচীনতম ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এর মধ্যে আপনার রয়েছেন জয় গরু বস্ত্রালয়, আপনার পরিতোষ রায়। এটা পরশুরামের একটা ঐতিহ্যবাহী দোকান, উনি দোকানদারি করছেন। আজকে বাজার বার, পরশুরাম আপনার বৃহস্পতিবার, এখানে অসংখ্য মানুষ বাজার করছে। তো দীর্ঘদিন যাবৎ ওনারা এখানে এই কাপড় ব্যবসা করে যাচ্ছেন। তো আমি ওনার থেকে শুনবো যে উনি কতদিন যাবৎ কাপড় ব্যবসা করছেন এবং অসংখ্য কাস্টমার রয়েছেন। দাদা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, আপনি যে এখানে কাপড় ব্যবসা করতেছেন, দীর্ঘদিন যাবৎ কাপড় ব্যবসা করছেন, আপনাদের সাথে মুসলমানদের সাথে বা ব্যবসা নিয়ে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে? বা কোনো ধরনের অসুবিধা মনে হচ্ছে? এই সরকার পরিবর্তনে কি কোনো অসুবিধা আছে বলে মনে হচ্ছে? কোনো অসুবিধা হয় না। আমি পাশে একজন দিদিকে দেখতে পাচ্ছি, আসলে আমি যদি ওনার সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়? কোলাপাড়ায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে। আচ্ছা, আপনারা ছোটবেলা থেকে তো এই এলাকায় বড় হয়েছে, এই বড় হওয়াতে লেখাপড়াতে বা পশ্চিম বসবাসে আপনাদের কোনো অসুবিধা হয়েছে মুসলমানদের সাথে? আমি আসলে এইভাবে অনেকে আছে, এই যে দোকানে মুরব্বী বসা আছে আপনার, উনি কাস্টমার হিসেবে আছে, এইভাবে অসংখ্য মানুষ, বেশিরভাগ কাস্টমার হচ্ছে মুসলমান। আপনাদের দোকানে বেশিরভাগ কাস্টমার গুলোই তো মুসলমান। দীর্ঘদিন ধরে ওনার বসবাসের পাশেই ওনাদের ভাইয়ের দোকান রয়েছেন, বড় ব্যবসায়ী মুদি দোকান। আমি সেই দোকানে যাব এখন। ওনাদের পাশে যে মুদি দোকান, এটা অত্যন্ত স্বনামধন্য মুদি দোকান, যেখানে সার্বক্ষণিক কাস্টমার আপনার মানুষ ক্রয় করার জন্য আসে। দীর্ঘ অনেক বছর যাবত ওনারা এই মুদি দোকান পরিচালনা করছেন। রণতোষ বাদাস, রণতোষ দা হিসেবে পরিচালিত। আপনি যদি আমি দেখাই ভিতরে, দেখেন অসংখ্য কাস্টমার আপনার এখানে দাঁড়িয়ে আছে, ক্রয় করা হচ্ছে। আমি এখন দাদার সাথে, যদিও আজকে বৃহস্পতিবার বাজার, তারপরে একটু কথা বলবো। দাদা, আজকে তো বৃহস্পতিবার, এই যে কাস্টমারে আপনার ক্রয় করতেছে, আপনারা দীর্ঘদিন এই মুদি দোকান চালাচ্ছেন, এই মুদি দোকান চালানোতে আপনাদের কোনো অসুবিধা আছে বলে মনে করেন? না। আর এই যে সম্প্রতি আপনার সরকার পরিবর্তন সহ বিভিন্ন যে গন্ডগোল, বিশেষ করে চিটাং একজন আইনজীবী হত্যা হয়েছে, ইসকন সমস্যা, এই সমস্যা কি আপনাদের উপরে কোনো ধরনের অত্যাচার, কোনো ধরনের সমস্যা হয়েছে? এবং আপনার এই দোকানে বেশিরভাগ কাস্টমার কারা? সবাই আছে, বেশিরভাগ কাস্টমার তো মনে করেন আমরা দেশি কাস্টমার, এলাকার কাস্টমার, মুসলমান কাস্টমার, মুসলমান হিন্দু সবাই তো মানে মুসলমানদের কাছে বিক্রি করছেন, কোনো অসুবিধা তো হচ্ছে না? আপনি শান্তিমতো ব্যবসা করতেছেন। আমার স্যার শিক্ষক, ছোটবেলা থেকে ওনার কাছে আমি শিক্ষা নিয়েছি। পরশুরাম পাইলট হাই স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসাবে আপনার শিক্ষা জীবন চালিয়েছেন। ওনার পরিবারের অনেকেই ভারতে আছেন। উনি শুধু আমাদেরকে এই এলাকার টানে এই বাংলাদেশে পড়ে আছেন, পরিবার ছাড়াও। স্যার, আমি যদি আপনাকে একটু জিজ্ঞেস করি, দীর্ঘদিন আপনি এই এলাকায় শিক্ষকতা পাঠদান করেছেন বা বসবাস করছেন, এই বসবাসে আপনার অনেক ছাত্র অনেক জায়গায় আছে, আপনার কাছে কোনো অসুবিধা মনে হচ্ছে? এখানে হিন্দু মুসলমানের কোনো সমৃদ্ধি কখনো নষ্ট হয়েছে? না না, কখনো নষ্ট হয় নাই। এই যে আপনার ছেলেরা যে ভারতে আছে, আপনি ভারতে যাচ্ছেন না কেন? এই দেশের ভালোবাসা, মাতৃভূমির টানে। আমার স্যার বলছে মাতৃভূমির ভালোবাসায় ওনার ছেলেরা যদিও ভালো কিছুটা আশায় ভারতে রয়েছে, কিন্তু উনি এই দেশে আছেন। এই হচ্ছে ওনার দেশপ্রেম। আমরা আশা করি স্যারের মতো সকলেই এই দেশকে ভালোবাসবেন, এই দেশের সাথে থাকবেন। নারায়ণ চন্দ্র ডাক্তার হিসাবে, নারায়ণ ডাক্তার, যেখানে অসংখ্য মানুষ, আমরা ছোটবেলা থেকে দেখেছি, মানুষের সমস্যা হলে ডাক্তারের কাছে না গিয়ে এখানে ছুটে আসে, অসংখ্য মানুষ ছুটে আসে। উনি দীর্ঘদিন এখানে বসবাস করেছেন, ব্যবসা করেছেন, ফার্মেসি চালিয়েছেন। এখন ওনার ছেলে মানুষের কাছে পরিচিত, উনি ব্যবসা করছেন বেঙ্গল ফার্মেসি। তো আমি আসি, দেখেন আমাদের এখানে ভিতরে অনেক মানুষ যারা ওনার থেকে সেবা নেওয়ার জন্য, চিকিৎসা সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আমি ওনার সাথে কথা বলবো একটু। কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, তোমার কাছে একটু জানতে চাই যে তুমি যে দীর্ঘদিন তোমার আব্বাই ব্যবসা পরিচালনা করছে, এখন তুমি করতেছো, যে বাংলাদেশে থেকে তোমাদের এই কখনো এই অসুবিধা কি মনে হয়েছে যে এখানে থাকাটা কষ্টকর? না না না, কোনো অসুবিধা মনে হয় না? আচ্ছা, এই যে সম্প্রতি যে সমস্যাগুলো দেখা দিয়েছে, এই সমস্যার পরে তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি বা তোমাদের সাথে কোনো অসুবিধা হয়েছে? না না, এরকম কোনো অসুবিধা হয় নাই। পরশুরামের একেবারে মেইন রোড, মধ্যম বাজার, যেখানে ব্যবসা করছেন মেসাজ মিন্টু বিশ্বাস। আমরা ছোটবেলা থেকে আমাদের মুরব্বী সহ আমরা অনেকেই এই মিন্টু বিশ্বাসের দোকানের মাল নিয়ে অনেক দোকানপাট পরিচালনা হয়েছেন, অনেকের বাড়িঘরে নিয়েছেন। পরশুরামের একেবারে পুরাতন ব্যবসায়ী যিনি মিন্টু বিশ্বাস, আপনার আমি সেখানে আছি। আমি এখন ভিতরে যাব, ওনার সাথে কথা বলবো। আলাপ দাদা, ভালো আছেন দাদা? একটু যেহেতু আজকে বৃহস্পতিবার, বাজার বার, অসংখ্য মানুষ কাস্টমার হিসাবে আছে। মিন্টু বিশ্বাস উনি আমাদের দাদা, যিনি আপনার এই মন্দির কমিটিতে রয়েছেন
এবং ওনাদের যে কমিটি রয়েছে এই কমিটিতে উনি নেতৃত্ব দিচ্ছেন। তো ওনার সাথে একটু কথা বলবো। দাদা কেমন আছেন? মোটামুটি ভালোই আছি। ভালো আছেন। আচ্ছা দাদা, আপনি তো দীর্ঘদিন এই এলাকায় বসবাস করছেন বা ব্যবসা পরিচালনা করছেন। আপনার এই বসবাসে ব্যবসায় মানুষের সাথে বা বিশেষ করে যে হিন্দু মুসলিম এই বিষয়ে কখনো কি কোনো দ্বন্দ্ব বা কোনো মতানৈক্য তৈরি হয়েছে? কোথাও হয়নি। আমাদের প্রশাসন সম্প্রীতির ভাব আছে এবং যেখানে আমাদের কোনো রকমের নেই, হিন্দু মুসলমানদের মিলন, কোনো সাম্প্রদায়িকতার কোনো কিছু চিহ্ন নেই, আমরা কোনো দেখিও নেই। দাদা আপনি নিশ্চয়ই দেখছেন যে কিছুদিন আগে আমাদের এই বর্ডারেই আপনার বিলোনিয়াতে একটি প্রোগ্রাম করে তারা আমাদের দিকে তাকিয়ে আপনার যেই কথাটি ওনারা ছড়াচ্ছেন যে এখানে হিন্দুরা কষ্ট করছেন, হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, হিন্দুদের দোকানপাটে হামলা হচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে, এই কথাটুকু আপনি কিভাবে দেখবেন বা এটা কি যারা এই কথাটুকু বলছে এটা কতটুকু সত্যতা আছে? না, এটা ঠিক না আর কি। আমাদের এলাকাতে কোথাও কোনো রকমের দোকানপাট বা কোনো মাইনরিটির উপরে কোনো অত্যাচার অবিচার কোনোটা হয়নি। কোনোটাই হয়নি। আমরা জানো না। আপনি কেমন আছেন? মানে আপনি কেমন আমরা আছি? আমি এখন দাঁড়িয়ে আছি মা জুয়েলার্স, যিনি পরশুরামের একদম প্রাচীনতম একটা স্বর্ণ ব্যবসায়ী, যেখানে আমি নিজেও ওনার কাস্টমার এবং আমি নিজেও ওনার সাথে লেনদেন করি, এখনো ওনার সাথে আমার লেনদেন রয়েছে। এভাবে পরশুরামের অনেক মানুষ ওনার দোকান থেকে স্বর্ণ সহ স্বর্ণ জাতীয় যে সকল জিনিস রয়েছে এগুলো লেনদেন করে। যিনি এইভাবে পরশুরামে অসংখ্য স্বর্ণ দোকান, প্রত্যেকটা স্বর্ণ দোকানে আমাদের সনাতন ধর্মী বাইরেই আপনার ব্যবসাটা পরিচালনা করছেন। আসুন আমরা একটু তার সাথে কথা বলি। দাদা আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। দাদা আপনি কত বছর যাবত পরশুরাম বাজারে ব্যবসা করেন? 30 থেকে 35 বছর হইলো। 30-35 বছর যাবত আপনি পরশুরাম বাজারে ব্যবসা করছেন। আপনি এই পরশুরাম বাজার, এখানে তো মুসলমান অধ্যুষিত একটি এলাকা, আপনারাও আছেন। এই যে মুসলমান এবং আপনাদের ভিতরে কখনো কি এই কোনো বিষয় নিয়ে আপনাদের ভিতরে মতানৈক্য দেখা দিয়েছে? না, এখনো পর্যন্ত মতানৈক্য দেখা দেয়নি। কোনো মতানৈক্য দেখা দেয়নি। এই যে নতুন করে সরকার পরিবর্তন হয়েছে, সেখানেও আমরা অনেক কথা শুনেছি যে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে। কিছুদিন আগে আপনি শুনেছেন আপনার ইসকনের একজন নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, চিরাঙে একজন আইনজীবী হত্যা হয়েছে। সবকিছু মিলিয়ে এই পরশুরাম আপনাদের উপরে বা আপনাদের ধর্মাবলম্বী ভাইদের উপরে আপনার কোনো ধরনের কোনো অত্যাচার? আপনার বাড়ি তো ফুলগাজী। আমার বাড়ি ফুলগাজী। ফুলগাজী, ব্যবসা করছেন পরশুরাম। আপনার বাড়ি ফুলগাজী, ব্যবসা করছেন পরশুরাম। আপনার জানা মতে পরশুরাম এবং ফুলগাজীতে কোনো বাড়িতে, কোনো হিন্দু বাড়িতে কোনো ধরনের অত্যাচার হয়েছে? আদৌ এখনো পর্যন্ত কিছু হয়নি। কোনো কিছু হয়নি। এবং আপনার এই দীর্ঘ অনেক বছরের বসবাসে আপনার মুসলমান এবং হিন্দুদের ভিতরে কোনো ধরনের মতানৈক্য হওয়ার সুযোগ আছে? না না, কোনো সুযোগ নেই। আপনার দোকানে কাস্টমার বেশিরভাগ কারা? মুসলিম। মুসলিম, বেশিরভাগ কাস্টমার মুসলিম। মুসলমানরাই আপনার দোকান থেকে ক্রয় করছে, লেনদেন আপনার মুসলমানের সাথে সবচেয়ে বেশি। আপনি এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আপনার বিলোনিয়াতে সেদিন আপনার ওনারা আন্দোলন করে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে এখানে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, মানুষের উপরে জুলুম করা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের উপরে হামলা করা হচ্ছে, মানুষের হিন্দুদের ঘরবাড়ির উপরে হামলা করা হচ্ছে, এই বক্তব্যটুকু আপনি কিভাবে দেখবেন? আসলে মোটামুটি তো আমরা ভালো আছি বা আমরা ব্যবসা করে আসছি, আমাদের প্রতি কোনো রকমের কোনো অবিচার হয় নাই, এটাই আর কি। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম মধ্যম বাজার পোস্ট অফিস রোডের অপোজিটে শিবগুড়ি বস্ত্রালয়, যেটা পরশুরামের অত্যন্ত আপনার পরিচিত বস্ত্রালয়, যেখানে মুসলমানদের বিয়ে শাদী আচার অনুষ্ঠান যে কোনো উৎসব ঈদ কোরবান এগুলাতে সবচেয়ে বেশি কাস্টমার যেখানে আসে সেটা হচ্ছে শিবগুড়ি বস্ত্রালয়। আমি যদি এখনো আজকে আমাদের বাজারবার এখনো যদি আপনাদেরকে দেখাই, অসংখ্য মানুষ মা বোন যারা আছে তারা কিন্তু এই দোকান থেকেই আপনার কাপড় ক্রয় করছেন। তাহলে এখানে যারা আছেন, যারা কাপড় বিক্রি করছেন, যিনি আছেন দাদা, উনি নিজেও একজন আপনার দায়িত্বশীল পূজা মণ্ডলের দায়িত্বে আছেন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে আছেন। আমি ওনার সাথে একটু কথা বলবো বিষয়টা নিয়ে। দাদা কেমন আছেন? আছি, ভালোই। দাদা আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনার এই দোকান এই পরশুরামে কত বছর যাবত আছেন? আজকে 35 বছর। 35 বছর যাবত উনি এখানে দোকানদারি করছেন। আপনার আমাদের এখানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আপনার এই ঈদ কোরবান, এই ঈদ কোরবানিতে আপনার কিরকম বিক্রি হয়? ভালো বিক্রি হয়, আমাদের এখানে কোনো নেই। আমরা হিন্দু মুসলমান সবাই আন্তরিকতার সহিত আছি এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা পরশুরাম উপজেলাতে আমরা যারা আছি আমাদের এই ভ্রাতৃত্ববোধ নিয়ে আছে এবং আমাদের এখানে সাম্প্রদায়িকতার কোনো জুট ঝামেলা নেই এবং আমরা যথেষ্ট ভালো অবস্থানে আমরা বিরাজ করতেছি। আমাদের এখানে হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই, আমাদের এখানে কোনো সমস্যা নেই।
কিছুদিন আগে যে আপনাদের একটা ধর্মীয় উৎসব দুর্গাপূজা গিয়েছে বা আপনারা ধর্মীয় উৎসব পালন করেছেন, এটাতে কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয় নাই। ধর্মীয় আমাদের দুর্গাপূজা সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের দুর্গাপূজা আমরা শেষ করতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এই যে ইসকনের যে বিষয় নিয়ে আমাদের আইনজীবী হত্যা হয়েছে, ইসকনের নেতা গ্রেপ্তার হয়েছে, এটাকে কেন্দ্র করে পরশুরামে বা আপনার জানা মতে আপনাদের হিন্দু সম্বলম্বী ভাইদের উপরে কোনো ধরনের কোনো অত্যাচার জুলুম হয়েছে? পৌরসভা উপজেলাতে কোনো এই ইসকন নিয়ে কোনো সমস্যা হয় নাই বা কোনো ঝুট ঝামেলাও আমাদের পৌরসভা উপজেলাতে অন্তত হয়নি, এটা আমরা বলতে পারবো। আপনি বাংলাদেশী নাগরিক হিসাবে আপনি কেমন স্বস্তি বোধ করছেন? আমি যেটা অপ্রিয় সত্য কথা, যেহেতু আমি পৌরসভা উপজেলাতে বাস করি, পৌরসভা উপজেলা আমি প্রথমেই বলছি যে আমরা হিন্দু মুসলমান যথেষ্ট আন্তরিকতার সহিত আমরা এখানে বাস করতেছি। সবাইকে ধন্যবাদ। আমরা এটুকু বলতে পারি যে কেউ গুজবে কান দিবেন না। অবশ্যই গুজবে কান দেবেন না। এখন দাঁড়িয়ে আছি পরশুরামের ঐতিহ্যবাহী একটি গলি, যেখানে আপনার এই টাওয়ারের নাম কি? আজিম টাওয়ার, যেখানে আলামিন ফলটি সব অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা ব্যবসা করছেন সেই গলিতে। আপনার একসাথে 4টি দোকান, এই যে সুজন জুয়েলার্স এবং দাদার দোকানের নাম কি দাদা? লক্ষ্মীনারায়ণ আর অথৈ শাড়িঘর। ওনারা 4 জনই হচ্ছে আপনার আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই। ওনারা ব্যবসা করছেন, এখানে অসংখ্য মানুষ কাস্টমার হিসেবে আসছেন। দাদা, আপনার এই ব্যবসাতে কোনো অসুবিধা হচ্ছে? হিন্দু মুসলমানের কোনো সমস্যা আছে? আমি এভাবে যদি দেখাই, আরো একটি মজার বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে মেসাজ চৌধুরী ট্রেডার্স, এই চৌধুরী ট্রেডার্স এবং মা হার্ডওয়ার উনি যিনি আছেন এবং চৌধুরী ট্রেডার্স, ওনারা দীর্ঘদিন একসাথে আপনার ব্যবসা করেছেন। এটার সত্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দাদা, কেমন আছেন? ভালো আছেন? আপনি এখানে কত বছর যাবত ব্যবসা করেন? এই 16-17 বছরের। এই 16-17 বছর এখানে পাশেই আলামিন পোল্ট্রি, হ্যাঁ, একজন স্বনামধন্য একটা ব্যবসায়ী। আর আপনারা যে মেসাজ চৌধুরী ট্রেডার্স 3 দোকান, আমরা যতটুকু জানি আপনার আব্বা এবং উনি একসাথে 3 ব্যবসা করছেন না? 35 বছর মতো ব্যবসা করছে একসাথে। আপনার চৌধুরী ট্রেডার্স, উনি একজন মুসলমান এবং ওনাদের ভিতরে একসাথে 34 বছর একসাথে টানা ব্যবসা চলছিল। একসাথে এখান থেকেই এই দোকান থেকেই আপনার 3 দোকানের ব্যবসা ওনারা করেছেন। এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো জটিলতা কখনো হয়েছে? না, দীর্ঘ 35 বছর যে আমার বাবা হিন্দু বা চৌধুরী ট্রেডার্স চৌধুরী 35 বছর ব্যবসা করছে, কোনো ধরনের মন মালিন্য হয় না। যদিও আমার আব্বা বর্তমানে প্রয়াত, 19 সালে উনি প্রয়াত হয়েছেন। তো এই কোনো ধরনের কোনো সমস্যা হয় না, ওনাদের মাঝখানেও কোনো সমস্যা হয় না। দাদা, আপনি তো নিজে একজন যুব ফ্রন্টে বা যুব দায়িত্বে আছেন, যুবক হিসাবে আছেন, যে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, ইসকন নিয়ে ঘটেছে বা সরকার পরিবর্তন হয়েছে, এই সবকিছু পরিবর্তনের পরে আপনার কাছে কি মনে হচ্ছে আপনার এখানে ব্যবসা বাণিজ্য থাকা বসবাস করা কোনো ধরনের অসুবিধা তৈরি হচ্ছে? না, এই ধরনের অসুবিধা আমরা দীর্ঘ 18 বছরের ব্যবসা পরেও যে বন্ধু বান্ধব ব্যবসাতে আমরা তো এখানে উপর নিচে ব্যবসা করছিলাম। আপনার অফিসে ছিল এখানে, আমারও ব্যবসা ছিল এখানে। আমরা তো অনেক দায়িত্ব বা নিয়ে আমরা একসাথে ছিলাম। কোনো ধরনের সাম্প্রদায়িক তো দূরের কথা, ব্যবসার উপর কোনো ধরনের কোনো সমস্যা বা বর্তমানের যেগুলার কোনো ধরনের পূর্বে এই ধরনের কোনো কিছু ছিল না বা থাকবেও না মনে করি, আশা করি। পরশুরাম এত বছর আমরা একই সাম্প্রদায়িক হিন্দু মুসলমান বৌদ্ধ কিছু সবাই একই সম্প্রদায়ের সাম্প্রতিক বন্ধন হিসেবে ছিলাম, থাকবো আজীবন। আমি এখন দাঁড়িয়ে আছি বাই কোকারেজ, যেটা মানুষের সব নিত্য প্রয়োজনীয় জিনিস, যেখান থেকে মানুষ ক্রয় করে, মুসলমান কাস্টমাররা ক্রয় করে। দাদা, কেমন আছেন? আপনি যে মুসলমানদের কাছে বিক্রি করেন কোনো অসুবিধা হয়? আপনি যে বসবাস করছেন কোনো অসুবিধা হচ্ছে? আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে উত্তর বাজার, যেটা অতুল মজুমদার চিনে না আমার বাপ দাদা যারা আছেন, যারা এখান থেকে খেয়ে দিয়ে বড় হয়েছেন, পশ্চিমের বেশিরভাগ মুসলমান এই দোকানের কাস্টমার। এই দোকান থেকে তাদের শ্বশুর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি সব বাড়িতেই মিষ্টি নিয়েছেন অতুল মজুমদার। একেবারে স্বনামধন্য পরিবার, স্বনামধন্য ব্যবসায়ী, যেখানে পাশে ওনাদের কাপড় দোকান, যেখানে অসংখ্য মানুষ আপনার কাপড় দোকানে ব্যবসা করে। আমরা এখন সেই দোকানে যাব এবং নাস্তা করব। আমরা এখানের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড দুধমালাই, খুব পরিচিত, সেটা আমরা খাচ্ছি। পাশাপাশি আমার এখানে সিরাজ ভাই, যিনি একটা মসজিদ কমিটির দায়িত্বে আছেন, উনিও খাচ্ছেন। সিরাজ ভাই, আপনি মন্দারের দোকানে কত বছর যাবত খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন? আমার বয়স যখন 5 বছর। 5 বছর থেকে? তার মানে প্রায় 65 বছর আগের কথা। কখনো আপনার জানা মতে কখনো এটা নিয়ে কোনো ভেদাভেদ তৈরি হয় না? না, আমার আব্বা
বাজারে আসলে আমার এখানে দাঁড়া করে বসায় তুই বাজার করতে যেত। আদাব বাবা দাদা আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরামের উত্তর বাজার কাঁচা বাজার সংলগ্ন, যেখানে আমি দেখতে পাচ্ছি আমাদের পরিচিত আমার মামা বকুল মামা এবং দাদার নাম কি রনি গোপাল নাথ। ওনারা দুইজন কথা বলছিলেন বাজার করতে এসে, ওনাদের দুজনে মনে হয় সাক্ষাৎ হয়েছে, ওনারা দুইজন কথা বলছিলেন। আপনি ওনাকে কিভাবে চিনেন? আমার সাথে একসাথে চাকরি করছি, একসাথে চাকরি করছেন? কত বছর যাবত চাকরি করছেন? প্রায় 38 বছর। 38 বছর একসাথে চাকরি করেছেন। এখন বাজারে আপনি আসার পরে আজকে বাজারে দেখা হয়েছে? আজকে দেখা হয়েছে। আচ্ছা, যাই হোক, ওনার সাথে ওনার দেখা হয়েছে, একসাথে চাকরি করেছেন। তো দাদা আপনি একটু বলবেন যে ওনার সাথে যে দীর্ঘদিন চাকরি করেছেন বা এখনো দেখা হয়েছে, আপনাদের কথা হচ্ছে, আপনাদের ভিতরে কখনো কোনোদিন সম্প্রীতি নষ্ট হয়েছে? না 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 না, কখনো সম্প্রীতি নষ্ট হয়নি? পরশুদিন আমাদের একজন ইন্সপেক্টর, সাবেক ইন্সপেক্টর মারা গেছে, আবুল খায়ের সাহেবনগর, জানাজায়ও গেছেন উনি। যাই হোক, আমাদের ওনাদের একজন কলিগ যিনি মৃত্যুবরণ করেছেন, ওনার জানা যায় উনি গিয়ে শরীক হয়েছেন। এভাবেই আমাদের এলাকায় আমরা হিন্দু মুসলমান মিলে বসবাস করছি দীর্ঘ অনেক বছর যাবত, যেখানে কোনো ধরনের সম্প্রীতি সম্পর্ক নষ্ট হয় নাই। আমাদের ভিতরে কখনো কোনো ধরনের দূরত্ব তৈরি হয় নাই, যেটা আমি দাদার কাছ থেকে শুনতে চাই। দাদা আপনি যদি একটু বললেন যে আপনারা তো নিশ্চয় শুনেছেন গত কিছুদিন আগে ভারতে বিলোনিয়া বর্ডারে আপনার বলা হচ্ছে যে এই দেশের মানুষের উপরে, বিশেষ করে আপনাদের উপরে যথেষ্ট অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। এটা কতটুকু সত্য? এটা মোটেই এদিকে সত্য নয়, সত্য নয়। আমাদের এই এলাকায় এরকম ঘটনা ঘটে। আপনি এই বিষয়ে বা আপনারা তো বয়স হয়েছে, যে পরবর্তী প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য, যে আমরা যে এত বছর মিলেমিশে বসবাস করছি, যে আপনারা তো বয়স হয়েছে চলে যাবেন, কি বক্তব্য রেখে যাবেন আমাদের জন্য? আমরা যেন সুন্দরভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে, আন্তরিকতার সহিত বসবাস করতে পারি হিন্দু মুসলমান। ধন্যবাদ দাদা, দোয়া করবেন। আপনারা যেভাবে বসবাস করে গিয়েছেন, একসাথে চাকরি করেছেন, পরবর্তী প্রজন্ম আমরা যেন বাংলাদেশি হয়ে আমরা থাকতে পারি। এই যে আমি পাশে পেয়েছি একজন মাছ বিক্রেতা, দীর্ঘ অনেক বছর যাবত মাছ বিক্রি করেন, ওনার থেকে আমরা মাছ কিনে খাই। দাদা আপনাদের সাথে আমাদের সাথে কখনো কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? না 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 না, আপনি নিজেকে বসবাস করতে কেমন মনে হচ্ছে? এখন কোনো অসুবিধা আছে? বহু বছর আদ্যপুরুষ বসবাস করি, কি অসুবিধা? যিনি বলতে যাচ্ছেন অনেক আগ থেকে ওনারা বসবাস করছেন, মাছ বিক্রি করছেন, কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। অতএব কেউ গুজবে কান দিবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি আপনার উত্তর বাজারের শেষে, মন্দিরের পাশেই আপনার নেপাল শাহ। ওনাকে চিনেন না এমন কোনো মানুষ নেই আপনার। উনি যিনি মন্দিরের দায়িত্ব আছেন এবং ব্যবসাও করছেন, এবং ওনার অনেক ছেলেদের ভিতরে অনেকেই শিক্ষকতা পেশায় জড়িত আছেন। আসুন আমরা একটু তার সাথে কথা বলি। আদাব দাদা, কেমন আছেন? আছি আছি আছি, হ্যাঁ। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বয়স কেমন চলতেছে এখন? বয়সটা এখন 91 চলছে। 91? 91 বছর? হ্যাঁ। 91 বছর আপনি পরশুরাম বসবাস করছেন? হ্যাঁ হ্যাঁ। দোকানটা কত বছর? দোকান তো মোর দেন 100 ইয়ার্স। মোর দেন 100 ইয়ার্স? 100 বছরের দোকান। 100 বছরের দোকান যিনি করছেন উনি নেপাল শাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। উনি সাবেক শিক্ষক ছিলেন, এখানে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিএনপির পাউন্ডার মেম্বার উনি, এবং হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদের নেতৃত্ব দিয়েছেন। ঐক্য ফ্রন্ট, আচ্ছা, ঐক্য ফ্রন্ট নেতৃত্ব দিয়েছেন এবং পূজা মণ্ডপের নেতৃত্ব দিচ্ছেন। এবং আমি পরশুরাম গার্লস হাই স্কুলের ফাউন্ডার হেডমাস্টার। উনি পরশুরাম গার্লস হাই স্কুলের ফাউন্ডার হেডমাস্টার ছিলেন। তো আমরা ওনার কাছ থেকে শুনি। দাদা কিছুদিন আগে আপনি নিশ্চয় শুনেছেন, এই যে বর্ডারে আপনার আমাদের দেশকে নিয়ে ওনারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন এই দেশের মানুষ ভালো নেই, হিন্দুরা ভালো নেই, হিন্দুদের ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘরে হামলা হচ্ছে, তাদের সবকিছুর উপরে হামলা করা হচ্ছে। এটা কতটুকু সত্য বলে আপনি মনে করেন? শুনেন, আমরা এই যে ফেনী ডিস্ট্রিক্ট আমি বলছি, আমরা তো ফেনী ডিস্ট্রিক্টে আসলো আরো 20 বছর আগো, আর 30-40 বছর আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। বাট দ্যার ইজ নো প্রবলেম, নো, উই হ্যাভ বিন লিভিং ইন পিস। আমরা শান্তিতে বসবাস করছি, আমাদের এখানে কোনো অল্টারেশন নাই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এবং আমরা একজনকে খুব ভালোবাসি, এবং উই হ্যাভ বিন লিভিং ইন পিস। উনি বলেছেন যে আমরা একসাথে বসবাস করছি এবং আগে থেকেও বসবাস করে আসছি, আমরা বসবাস করছি। তো দাদা পরবর্তী প্রজন্মের জন্য আপনারা তো চলে যাচ্ছেন, এই যে বিভিন্ন সময় বিভিন্ন
ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে, দেশকে নিয়ে আপনার সমৃদ্ধি নষ্ট করার জন্য চক্রান্ত হচ্ছে, এটার আলোকে আপনি কি বলবেন পরবর্তী প্রজন্মের জন্য? আমি বলি আপনাকে, গড হেল্প দোজ হু হেল্প দেম। ভগবান যার সহায় থাকে কেউ কিছু করতে পারবে না। আমরা এটা রক্ত দিয়ে আমরা এটা করছি, আমাদের জনতা ছাত্র সবাই রক্ত দিয়ে এই দেশটা করছি, কাজে এটা এমনি চলে যাবে না। আমরা মিলেমিশে একসাথে বসবাস করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক। আমরা শান্তিতে বসবাস করছি, আমাদের কোনো অবজেকশন নাই, এবং এখানে কোনো আপনারা অন্য মতামত করবেন না, আমরা সবাই ভালো। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি আরেক প্রাচীনতম পান দোকান সহ বিভিন্ন ভ্যারাইটিস দোকান, যেখানে দোকানদারি করছেন আমার বন্ধু, আমার ক্লাসমেট। আমরা একসাথে পাইলট স্কুলে ক্লাস 6 থেকে লেখাপড়া করেছি। বন্ধু, পান খাও, তোমার হাতের পান। আর তুমি সাথে সাথে একটু কথা বলবা। তুমি যে দীর্ঘদিন একসাথে আমরা লেখাপড়া করেছি, এখনো আছি, কোনো অসুবিধা আছে? কোনো ধরনের কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা। এবং তুমি যে তোমার আব্বা মনে হয় দোকানটা চালু করে গেছে, তোমার আব্বা সহ তোমরা দোকানদারি করছো, তোমাদের দোকানদারিতে কোনো অসুবিধা হচ্ছে? আমাদের হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ, কোনো মতানৈক্য আছে? না না না। একটা পান দাও। আমি দাঁড়িয়ে আছি মাছ দোকান, মুসলমানের সবচেয়ে বড় মাছ দোকান। দেখেন, যেখানে হিন্দু ভাই এবং মুসলিম ভাই একসাথে বসে মাছ বিক্রি করছেন। এই যে মাছ বিক্রি করছেন, মুসলমান এবং হিন্দু একসাথে মাছ বিক্রি করছেন। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আসসালামু আলাইকুম। লিটন মিষ্টি দোকানের কারিগর, দীর্ঘ কত বছর ধরে আছো? আজ 34 বছর। 34 বছর। আমরা ছোটবেলা থেকে তাকে সেই দোকানে দেখছি। কেমন আছো? জি আছি, ভালো আছি ভাইয়া। কোনো সমস্যা আছে? না না, সমস্যা না। আমাকে বুট খাওয়ার জন্য বলতেছে, গতকালকে চা খাওয়াইছে। দাদা কেমন আছেন? একসাথে বসে বুট খাচ্ছেন আপনারা। আপনার নাম? স্বপন। কাকা আপনার নাম? মোহাম্মদ আলী মজুমদার। মোহাম্মদ আলী মজুমদার। আপনার নাম? আবু আহমদ। মোহাম্মদ আলী মজুমদার, স্বপন, গণেশ বণিকের সাথে বুট খাচ্ছে পরশুরাম বাজারে। এই হলো আমাদের সমৃদ্ধি। আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরামের উত্তর বাজার, একেবারে যেখানে মরক বিক্রি হয়, মরক বাজার হিসেবে পরিচিত। এটা পাশে হচ্ছে আমাদের ধর্মাবলম্বী হিন্দু ভাইদের আপনার পূজা মণ্ডপ, যেখানে অসংখ্য মানুষ এসে ওনারা ধর্মচর্চা করেন। আসুন সেটা একটু দেখি। আমি দাঁড়িয়ে আছি একেবারে শ্রী শ্রী মা মাতঙ্গী দেবী মন্দিরের সামনে, যেখানে আপনার ওনারা এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবাধি পূজা অর্চনা করেন। দাদা আছেন, যাই হোক আমরা দাদাকেও পেয়ে গেছি। আমরা একটু ভিতরে যাব, আসেন। এই যে ওনাদের এটা ধর্মীয় উপাসনালয়, দীর্ঘ অনেক বছর যাবত এটা এখানে পরিচালিত হচ্ছে। এটা সংস্কার হয়ে এই পর্যায়ে আসে। এখানে এইবারেই আপনার আমাদের সকল ভাইরা এসে একসাথে মিলেমিশে আপনার বন্যায় আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে মানুষের স্থায়ী ঠিকানা হয়েছে, এখানে আশ্রয়স্থল ছিল। আমরা এখানে এসেছি, আমাদের নেতৃবৃন্দ যারা তারাও এখানে এসেছে। যিনি পূজা মণ্ডপে আছেন, আমি ওনার কাছ থেকে এখন কিছু কথা শুনবো। আপনি কত বছর এই কাজে, এই পেশায় আছেন? আমরা এখানে পূর্বপুরুষ ক্রমে আমরা এখানে মন্দিরের প্রতিষ্ঠাতা এবং পূজা অর্চনা করে যাইতেছি। আমার বাবা ছিল, বাবার সাথে আমি ছিলাম। আমার বাবা চলে যাওয়ার পরে আমি এককভাবে এই পর্যন্ত 25 বছর আছি। আপনার জানা মতে এই 25 বছর, বিগত 25 বছর সহ অদ্যাবধি পর্যন্ত আপনাদের এই পূজা অর্চনায় বা পূজা উদযাপনে বা আপনাদের বসবাসে বা আপনাদের কর্মে কোনো ধরনের কোনো অসুবিধা আছে? আমাদের কোনো সমস্যা নাই। আমরা সবাই ভাই ভাই মিলে আমরা সবাই একত্রিত হইয়া ধর্ম যার অনুষ্ঠান সবার, এই হিসাবে আমরা বিগত বছরগুলো চলছি এবং আগামীতেও চলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত আমি করি। আচ্ছা, আপনি নিশ্চয় জানেন যে কিছুদিন আগে আমাদের পাশে বিলোনিয়া বর্ডারে ওনারা প্রতিবাদ করেছেন এবং এখানের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এই দেশের মানুষ ভালো নেই, আপনারা ভালো নেই, আপনাদের উপরে হামলা হচ্ছে, আপনাদের বাড়িঘরে হামলা হচ্ছে, দোকানপাট মন্দিরে হামলা হচ্ছে। আপনি কতটুকু সত্য বলে মনে করেন? আমি ওরা কি বলছে আমি জানি না। আমার অত্র অঞ্চলে আমরা যথেষ্ট ভালো আছি এবং আমাদের মধ্যে কোনো হামলা নাই এবং কোনো আমরা নির্বিঘ্নে আমরা সব বসবাস করতেছি। দাদা কেমন আছেন? দোকানদারি চলে তো, কোনো অসুবিধা নাই? আদাব 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 আদাব।
ভালো আছেন নে? আমি দুজনের সাথে দাঁড়িয়ে আছি এখন, শুভেচ্ছা বিনিময় করছি। একজন শিক্ষক স্বপন স্যার, একদম পরিচিত পরশুরাম ফাজিল মাদ্রাসার শিক্ষক, একটা ইসলামী মাদ্রাসার শিক্ষক হচ্ছে স্বপন স্যার। আরেকজন হচ্ছে দাদার নামটা কি? পরিমল ঘোষ। পরিমল ঘোষ। কি পেশায় আছেন? দলিল লেখক পরিমল ঘোষ। মুসলমানের কয়টা দলিল লিখেছেন এই পর্যন্ত? সপ্তাহে মুসলমানের দলিল বেশি। সপ্তাহে মুসলমানের দলিল বেশি। এবং যিনি পরশুরাম মাদ্রাসার শিক্ষক, দাদা স্যার আপনি যদি একটু বলেন যে একটি মাদ্রাসায় আপনি পেশা হিসাবে শিক্ষক হিসাবে আছেন, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আছেন, আপনার কি এই কর্মজীবনে বা কর্মতে আপনি কোনো অসুবিধা বোধ করছেন? কোনো অসুবিধা বোধ করি নাই। আর সবাই আদরে, সবার ভালোবাসায় আছি এই প্রতিষ্ঠানে। আমার পুরা জীবন ব্যাজ্ঞায় পরশুরাম মাদ্রাসা শিক্ষকতা করছি, কোনো জায়গায় লড়ি নাই প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে আপনি রিটায়ার হয়ে যাওয়ার পরও আরো 2 বছর এখনো পার্ট টাইম হিসেবে করি। আপনারা দুইজন তো পেশাগত দায়িত্ব ভালোভাবে পালন করছেন, অনেক মানুষের সাথে আপনাদের বসবাস। এই যে সম্প্রতি বিলোনিয়ার মুখ্যমন্ত্রী এবং ভারত থেকে যে বার্তা দেওয়া হচ্ছে যে এই দেশে আপনাদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে, আপনাদের দোকানপাটে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এটা কতটুকু সত্য? না, এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা ভালো আছি, আমরা দেখিনি। আমরা কোনো সন্ত্রাস হইতে বা গন্ডগোল হইতে আমরা এখানে সুখ শান্তিতে আছি। হ্যাঁ, আমরা এখানে সুখ শান্তিতে আছি। আমাদের এরিয়া কোনো গন্ডগোল কখনো হয়নি, শুধু এখন আগে অতীত হয়নি, এখানে হয়নি। তাহলে আমাদের মূল যে বার্তা, এখন ভালো আছেন, ভবিষ্যতে যাতে আমরা পরবর্তী প্রজন্ম ভালো থাকে, মিলেমিশে থাকে, এটাই তো চাওয়া। ওনারা চায় সম্প্রীতিতে বসবাস হোক, সেজন্য কেউ গুজবে কান দিবেন না। বাংলাদেশের মানুষ ভালো আছে, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি, এক জায়গায় বসবাস করি, এক বাজারে বাজার করি, একই ছাদে বসবাস করি। বুঝতেছেন? কত বছর ধরে করেন এই ব্যবসা? আজকে তো অনেক বছর, 8-10 বছর। আর আপনার নাম কি? আমার নাম দীপক পাল। দীপক পাল। 8-10 বছর এই ব্যবসায় আছেন। এখানে কত বছর ব্যবসা করেন? এখানে ব্যবসা করি 8-10 বছর। 8-10 বছর। কোনো অসুবিধা নাই তো? না, বর্তমানে কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই? কোনো ধরনের কোনো জটিলতা, হামলা বা কোনো না। পরশুরামের সুনামধন্য পরিচিত আপনার সরিষার তেল, যেটা আপনার কারখানা, সেখানে আছি, যেখানে অসংখ্য মানুষ এখান থেকে তেল নিয়ে যান এবং রানী অয়েল মিল হিসাবে পরিচিত। রানী অয়েল মিলে আমি ওনার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? ভালো আছেন? মেলটা কত বছর যাবত? 35 বছর। 35 বছর যাবত এই মেল পরিচালিত হচ্ছে। আপনার বাড়ি তো পাশেই? ওনার বাড়ি এই বাজারের পশ্চিম পাশে, যেটা একটা নাথপাড়া। ওনাদের অনেক ভাই ওখানে বসবাস করেন। এই বসবাসে আপনাদের মুসলমানদের সাথে বা এলাকাতে কোনো ধরনের কোনো সমস্যা, জটিলতা আছে? না, সমস্যা নেই। আপনার ছেলেরা অনেকে আমার সাথে লেখাপড়া করেছে, আমার বন্ধু আপনাদের বাড়িতে আমরা অনেকবার গিয়েছি, খেয়েছি। আপনার সাথে আমাদের কখনো সমৃদ্ধি নষ্ট হয়েছে? না। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত থেকে একটা কথা প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে, মিডিয়ায় বলা হচ্ছে, ওনাদের মন্ত্রীরা পর্যন্ত বলছেন যে দেশে হিন্দুরা ভালো নেই, মন্দির উপরে হামলা হচ্ছে, হিন্দুরা হামলা হচ্ছে। এটা কতটুকু সত্য? না, আমাদের এখানে কোনো হামলা হয় নাই, কোনো সমস্যা নেই আমাদের। আপনি পরবর্তী প্রজন্মের জন্য কি বলে যাবেন বাংলাদেশের জন্য? যে মানুষ ভালো থাকুক, সম্প্রীতি যেভাবে ছিল ওইভাবে বজায়। আমি এখন দাঁড়িয়ে আছি পরশুরাম বাজারের উত্তর বাজার, আপনার কাঁচা বাজার সংলগ্ন পশু হাসপাতাল রোড, যেখানে আপনার রানী অয়েল মিল সহ আপনার পশ্চিম পাশে আমার পিছনে সেই অংশটুকুতে একটি পাড়া রয়েছে, যে পাড়াতে আমাদের ভাইয়েরা বসবাস করেন, সনাতন ধর্মী ভাইয়েরা বসবাস করেন, যেটা নাথ পাড়া হিসাবে পরিচিত। এইভাবে পরশুরামের প্রতিটা অঞ্চলেই তাদের আমাদের পাশেই আমাদের সনাতন ধর্মী ভাই, হিন্দু ধর্মী ভাইরাই বসবাস করছেন। শাহপাড়াতে বসবাস করছেন, আমাদের কোলাপাড়াতে বসবাস করছেন, অনন্তপুরে বসবাস করছেন, অলকাতে বসবাস করছেন। আমাদের পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজীতেও একই বাড়িতে মুসলমানের বাড়ি এবং হিন্দু বাড়ি একসাথে রয়েছেন। ছাগলিয়াতে একসাথে বসবাস করছেন, ফেনীতে বসবাস করছেন। ফেনী বড় মসজিদ, স্বনামধন্য মসজিদ, সেখানে পাশেই ওনাদের সবচেয়ে বড় মন্দির প্রতিষ্ঠিত, যেখানে পূজা হচ্ছে, আপনার মসজিদের নামাজ হচ্ছে। আজকে কয়েকদিন যাবত আমরা দেখছি যে এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, অনেক গুজব রটানো হচ্ছে। এই দেশের মানুষ, এই দেশের হিন্দু সমাজ ভালো নেই, তাদের উপরে হামলা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যের উপরে আঘাত করা হচ্ছে। তা আমি বলবো, আমার পাশে দুজন সনাতনধর্মী ব্যবসায়ী, সনাতনধর্মী ভাইরা আছেন, যে এটা টোটালি একটা গুজব। আপনারা কেউ গুজবে কান দিবেন না। এই দেশকে আমরা ভালোবাসি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে মিলেমিশে অতিথির ন্যায় সুন্দরভাবে বসবাস করছি।
ভবিষ্যতে বসবাস করব। এই দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসবো। এই দেশের বিরুদ্ধে যারা বিভিন্ন অপবাদ দিতে চায়, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, আমরা একসাথে সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। তাই আসুন দেশের সাথে থাকি, দেশকে ভালোবাসি।